নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মশলা পনির রেসিপি। এটা পোলাও, রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা তৈরি করা খুবই সহজ, কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন মশলা পনির আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি পনির কিনে নিয়েছি এবং পনিরগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর অল্প লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে পনিরগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এবার এই পনিরের টুকরোগুলো আমি হালকাভাবে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাজু বাদাম আর পোস্ত নিয়েছি। তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। এটার একটা পেস্ট তৈরি করে রেখেছি। আর আরেকটা করব হচ্ছে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এগুলো দিয়েও আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। পনিরটা যদি বেশি হয় তাহলে এগুলোর পরিমাণও, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলোর পরিমাণটাও আপনারা একটু বাড়িয়ে দেবেন। এখন ফ্রাইং প্যানে আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে। ফোড়নের একটা সুন্দর গন্ধ ছাড়লে আমি এখন এর মধ্যে এই যে পেস্টটা তৈরি করলাম টমেটো, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। সাথে একটু হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। খুব একটা সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ওই টক দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। কাজু, পোস্ত আর টক দই দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন। এখন আমি এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে 3 থেকে 4 মিনিট আমি আবার কষিয়ে নিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দেব। গ্রেভিটা আমি একটু বেশি রাখবো, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বাড়বে। আবারও 2-3 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। এখন এই পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, বাড়িয়ে করলে কিন্তু লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে ইচ্ছে করলে আপনারা ধনেপাতা বা ঘিও দিতে পারেন। নামাবার আগে একটু লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। আমার তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের মশলা পনির। যে কোনো সময়ে আপনারা তৈরি করে খেতে পারেন আর খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।